গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একদম রেডি হয়ে তোমাদের কাছে চলে এলাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব ভালো করে হোলিও কাটাচ্ছ, তাই তো? আর আমরা এখানে বরফের সাথে হোলি কাটাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে জানাই পল্লবীজ পাঁচ মিশালিতে স্বাগত। গতকাল রাতে বিশেষ কিছু শ্যুট করিনি, হোটেলে এসে লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি। আর ছবিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে কিন্তু গুলমার্গের শেষ দিন। এখন 8টা মতো বাজে, আমরা যাব ব্রেকফাস্ট করতে, আমি আর কৌশিক। আমার স্নান টান সব হয়ে গেছে, কৌশিক পরে ব্রেকফাস্ট করে এসে স্নান করবে। কিছু সাইট সিন করতে করতে যাব। গুলমার্গ থেকে তো অনেক স্মৃতি কালেক্ট করেছি, দেখতেই পেলে। ভীষণ ভীষণ মজা করেছি। 9টা 9:30 নাগাদ বেরিয়ে যাব। আজকে একটু অন্য কিছু খাওয়ার ইচ্ছা আছে। কালকে দেখছিল অনেক সাউথ ইন্ডিয়ান ফুড ছিল, দেখি আজকে যদি ধোসা পাওয়া যায় তাহলে ধোসা খাবো। আমরা একদম রেডি বেরোনোর জন্য। তো এবার আমরা গুলমার্গ ছেড়ে যাচ্ছি পেহেলগাঁও। তো তোমরা আমাদের সাথে যেতে থাকো। আর এই 504 গুলমার্গকে খুব ভালো একটা সময় কাটিয়েছি দুদিন। চলো যাওয়া যাক। সবই দেখে নিয়েছি, কভারে কিছু নেই তো? চলো, সবই দেখে নিয়েছি, চার্জার টার্জার সবই আছে। একবার চেক করে নিই। কৌশিক করলো তাও। না, কিছু নেই, কাবার্ডেও নেই, বাথরুমেও নেই। চলো বেরোনো যাক। সো এখান থেকে ব্লগ শুরু হয়েছিল গুলমার্গে, আবার এখানেই এন্ড হলো। বাই। লাস্ট বারের মতো গুলমার্গকে আরেকবার মন ভরে দেখে নিই, আর তোমরাও দেখে নাও। কৌশিক, কেমন লাগলো গুলমার্গ? অপূর্ব অপূর্ব, দারুণ। মানে অনেক কিছুই যেন মনে হচ্ছে হয়েই তো গেল, আর কি দেখবো, এরকম একটা ব্যাপার। কিন্তু এখন অনেক কিছু দেখার বাকি। मतलब स्नो लिपर्ड जैसा है क्या? বলেছিলাম ড্রাং ওয়াটারফলটা দেখবো পেহেলগাঁও যাওয়ার সময়। তো এখন সেটা আগে দেখে নেব। ওখানে বেশি সময়ের ব্যাপার নয়, 10-15 মিনিট ম্যাক্সিমাম। তারপরে ওটা টাংমার্গ থেকে যেতে হয়। আমরা চলে যাব বেসারন ভ্যালি দেখতে, সেটাকে নাকি মিনি সুইজারল্যান্ড বলে। যিনি ড্রাইভার জি আছেন উনি বলছেন যে বেসারন ভ্যালি যে না দেখেছে তো সে মানে কাশ্মীরে কিছুই দেখেনি। পেহেলগাঁওর ওটা একদম বেস্ট বিউটি নাকি। তো এখন আমরা সেটাই দেখতে যাব। আর কালকের দিনটা আমরা পেহেলগাঁওতেই থাকবো। তারপরে কালকেও কিছু প্ল্যানস আছে, সেগুলো তো নেক্সট ব্লগে দেখবে। তো এখন চলো ড্রাং ওয়াটারফলটা দেখে আর বেসারন ভ্যালিটা দেখে আমরা হোটেলে যাব। থেকে 3 কিলোমিটার দূরেই হচ্ছে এই ড্রাং ওয়াটারফলটা। তো আমরা পৌঁছে গেছি। এখানে একটা ফ্রোজেন রিভার মতো থাকে, ওয়াটারফল যেটা। তো এখন বিশেষ কিছু নেই, তোমাদের জাস্ট একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি চারদিকটা। আর বেশ ওয়েদারটা খুব প্লেজেন্ট, হালকা ঠান্ডা লাগছে, বেশ ভালো লাগছে। চলো একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা একটা স্পট ড্রাং ওয়াটারফলে। এই ওয়াটারফল
আমরা এই ব্রিজটা ধরে এলাম। এটা ফ্রোজেন থাকে। ওয়েদারটা একদম ক্লাউডি, একটু সানলাইট নেই, ব্যাস আর বিশেষ কিছু দেখার নেই। তো হয়ে গেছে আমাদের ব্রাং ওয়াটারফল দেখা। তো চলো এবার আমরা নেক্সট পেহেলগাঁও থেকে যাই। এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না, বিশেষ কিছু দেখার নেই। তাও যদি ফ্রোজেন রিভারটা হতো তাহলেও দেখতে বেশি ভালো লাগতো। आपको इन पीक्स का नाम पता है? जो राइट साइड में जितना भी हिमालयन रेंज है। এগোচ্ছি কিরো যেন কানটা বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আর কৌশিকেরও কিছুদিন মানে এই এখানে গুলমার্গে আসার পর থেকে ও বলছিল একটু হালকা ব্রিদিং ইস্যু হচ্ছে। আর হবেই না, অনেকটা উঁচু, তারপরে সেরকম একটা গাছপালাও তো নেই। উইন্টারটা যেহেতু এখন এন্ডের দিকে, মানে এপ্রিলের 15-এর মধ্যে আর কি সব বরফ গলে যাবে, এখানকার লোকেরাই বলছিল। আর আমরা যে সময়টা এসেছি এই সময়টায় মানে অলরেডি বরফ এবার গলতে শুরু করেছে, তবে আমরা প্রচুরই বরফ পেয়েছি। মানে উইন্টার নভেম্বর থেকে মেনলি উইন্টারটা পড়া শুরু হয় এখানে। তো ওই সময় থাকলে ফ্রোজেন রিভার থাকে। জন্য গ্রিনারিটা আসতে শুরু করেছে। আর আমরা মানে মোটামুটি আমরা সবাই জানি যে কাশ্মীর না 2 টাইমস ঘোরা উচিত। একটা যখন অ্যাপেলসের টাইম থাকে, গ্রিনারি ফুল এগুলো থাকে ওই সময়, আর একটা উইন্টার টাইমে। আমরা দুটো টাইমটাই এনজয় করে নিচ্ছি। মানে উইন্টার টাইমটা এন্ড অফ উইন্টারে রয়েছি বলে উইন্টারটাও পেয়ে যাচ্ছি, আর আমরা টিউলিপ গার্ডেনেও যাব। তো ওটা তো অবশ্যই তোমাদের শেয়ার করব। আমি নিজেই খুব এক্সাইটেড টিউলিপ গার্ডেনে যাওয়ার জন্য আর কি। এটা 1 মান্থের জন্যই খুলেছে, 23 মার্চ থেকে খুলে দিয়েছে টিউলিপ গার্ডেন। এটা 1 মাসই থাকবে। এখন আমরা রয়েছি অবন্তিপুরা বাইপাসের উপরে। একটা স্মুথ জার্নি, রাস্তাটা এত সুন্দর, চারধারে একটা অপূর্ব সিনিক বিউটি, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চারধারের ভিউটা এত ভালো লাগবে। একটু এদিকটা দেখো, পশুকে পাহাড়। এখন একটা দারুণ জায়গায় দেখাতে নিয়ে যাচ্ছি। রাস্তাটা যেটা পেহেলগাঁও যাচ্ছে, সেই রাস্তায় যেতে গিয়ে সাইডে তোমার সর্ষে ক্ষেত আছে, এবং এই সর্ষে ক্ষেতে দাঁড়িয়ে চাইলেই তুমি ছবি ভিডিওস নিতে পারো। তা আমার তো জানোই, এরকম কোনো একটা সিনিক বিউটি পেলে, ব্যাকগ্রাউন্ড থাকলে কে না ছবি তোলে। তো নেমে পড়েছি গাড়ি থেকে, আর পিছনে রয়েছে পাহাড়, আর তার সামনে রয়েছে এরকম সর্ষে ক্ষেত। অপূর্ব একটা সুন্দর জায়গা পেয়ে গেছি। চলো কয়েকটা ঝটপট করে ছবি তুলে নিই। এই দেখো সর্ষে ক্ষেতটা, ঘন সর্ষে ক্ষেত, কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর। মানে এরকম হলুদ সর্ষে ক্ষেত, আর তার মাঝে আমি, অপূর্ব একটা জায়গা। আর তার পিছনে রয়েছে পাহাড়। অনেক ভালো ভালো ছবি তুলেছি, তোমাদের শেয়ার করব। দারুণ জায়গাটা, সবাই এখানে নেমে নেমে এসে ছবি তুলছে, ফটো তুলছে। আমি একটা ভিডিও বানিয়ে নিয়েছি। কেমন লাগলো জায়গাটা? খুব সুন্দর, দারুণ না? সেই ওই সিনেমাটা দিলওয়ালে দুলহানিয়া লে যায়গা না, ডিডিএলজির কথা মনে পড়ে গেল। চলো যাওয়া যাক।
পেহেলগাঁও যাওয়ার পথেই অবন্তিপুরা রুইন্স বলে একটা স্পট আছে আর কি, সেটা আমরা দেখতে এলাম। বিশেষ কিছুই না, এখানে একটা কোনো একটা মন্দির ছিল যেটার একটা ধ্বংসাবশেষ রয়েছে। আমি তোমাদেরকে জাস্ট একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে অবন্তিপুরা মন্দির বা টেম্পল, এটাই কোনো একটা মন্দির ছিল এখানে। उसका कोई तो हिस्ट्री होगा, पता नहीं है, देखने पड़ेंगे बाद में। वो सब अंदर है गया, राजा अवंती वर्मन की जो शिव जी की है वो सब अंदर है गया। उसने एक बनाया शिव जी के नाम पर, एक बनाया यहाँ विष्णु के नाम पर। अच्छा बाकी तो लगे 26 साल बनाने में राजा अवंती। अच्छा, ये यहाँ से फंसाते थे, इंटरला करते थे यहाँ से। ओ और ये बनाया पंछी दो उस समय, देखो ये बनाया पंछी दो। अच्छा, बाकी जो मेन मूर्ति है ना वो सब इधर ही है, राजा अवंती वर्मन की है। उसने एक बनाया शिव जी के नाम पर, आइए उसने एक बनाया शिव जी के नाम पर, बनाया यहाँ विष्णु के नाम पर। उस समय नाम এখানে এই টেম্পলের হিস্ট্রিটা দেওয়া আছে। এটা জম্মু শ্রীনগরে ন্যাশনাল হাইওয়েতে রয়েছে। আর এখানকার যে রাজা অবন্তি বর্মনা, উনি এটা বানিয়েছিলেন আর কি। এটা লর্ড শিবার মানে নামে ডেডিকেট করে বানানো। তো ওই একজন ছিলেন যিনি হালকা একটু ব্রিফ করলেন। তো চলো, আর সেরকম কিছু দেখানোর নেই এখানে। খুবই সুন্দর একটা জায়গা, চলো। ব্যাট ফ্যাক্টরি ক্রস করছি। আর কিছুদিন আগেই অনেকেই জেনে থাকবে সচিন তেন্ডুলকারও এসেছিল কাশ্মীর ঘুরতে। তো এইখানেই ব্যাট ফ্যাক্টরিতেও এসেছিল। এরকমই কোনো একটা রাস্তায় কোথাও দাঁড়িয়ে মানে ক্রিকেটও খেলেছিল। সব দিকে কি ব্যাট তৈরি করে করে ছাদে এখন শুকাতে দিয়েছে, সেটাই দেখছিলাম। তো অল্প অল্প তোমাদের শেয়ার করলাম। ওইটা জম্মুর হাইওয়ে ছিল যেটা আমরা ছেড়ে দিলাম, দিয়ে আমরা আরেকটা লেন নিলাম। সেটা এখন আমরা রয়েছি অ্যাপেল ভ্যালিতে। এগুলো সব অ্যাপেল ট্রি। এখন তো অ্যাপেলের সিজন নয়, তো অ্যাপেল দেখা যাবে না, কিন্তু এটা পুরোটা হচ্ছে অ্যাপেল ভ্যালি। অ্যাপেলের সিজনে সমস্ত গাছে অ্যাপেল ভর্তি থাকে, চার ধার জুড়ে অ্যাপেল ট্রি। जूस बना के সিজনে আসলে একদম লাল লাল অ্যাপেল এখানে সমস্ত গাছে ভরা থাকে। দেখতে তখন অসাধারণই লাগে, কিন্তু এখন তো সিজন তার নয়, সেই জন্য আর আমরা অ্যাপেল দেখতে পেলাম না। তবে এখানে নামলে কিন্তু অরিজিনাল একদম অ্যাপেল থেকে জুস, ওরা একদম সামনে অ্যাপেলের জুস বানিয়ে সেটা অফার করে। ফেমাস রিভার লিডার রিভার, এটা এই যে নিচে যে রিভারটা বইছে এটাই লিডার রিভার। ফোনে কতটা আমি ক্যাপচার করতে পারছি জানি না, বাট অপূর্ব সৌন্দর্য। পেহেলগাম পৌঁছে গেছি। এখানে একটা চেকপোস্ট আছে, আমরা জাস্ট হোটেলটাকে ক্রস করে এখন পেহেলগ্রামের দিকেই যাচ্ছি।
পৌঁছে গেছি। এখন এখান থেকে আমরা নেব ঘোড়া, এখান থেকে আমরা বৈসারন ভ্যালি যাব। তো এখন এখানেই ওয়েট করতে হবে, এখানেই ঘোড়া আসবে, যার সাথে একটা সেটেল ডাউন করে তারপরে 1.5 ঘন্টার একটা রাইড আছে আর কি। बोल बोल के टेंशन दे रहे हो आप। এখানে দেখো অনেকগুলো স্পট আছে, এখানে একটা চার্টও দেওয়া আছে। দাদার সাথে কথা বলছি, একটা ফিক্স করতে হবে কত টাকা কি আছে। অনেক বছর পর ঘোড়ায় উঠবো, এই জন্য একটা খুব টেনশন হচ্ছে, কিন্তু এখানে ঘোড়া করেই যেতে হয়। আমরা দুটো স্পট ঘোড়ায় করে এখন যাচ্ছি। এটা কি ভ্যালি এলো? ডাবিয়ান। এখন আমরা ডাবিয়ান ভ্যালিতে দাঁড়িয়ে আছি, বাট এই ঘোড়া রাইডটা না প্রচণ্ড টাফ, রাস্তা খুব খারাপ, আর যেভাবে যাচ্ছে না আমার প্রচণ্ড ভয় করছে। আমি একদমই মানে আনন্দ পাচ্ছি না, দেখাচ্ছি দাঁড়া। খড়বড়া রাস্তা, কোথা থেকে যে ঘোড়াগুলো যাচ্ছে না কি বলবো। এই দেখো, এইটা কৌশিকের ঘোড়া, এটা আমার ঘোড়া, সবই ঠিক আছে। কিন্তু পয়েন্টে এসে গেছি, কাশ্মীর ভ্যালি। ওখান থেকে দেখো দেখা যাচ্ছে কাশ্মীর ভ্যালি। বৈসারন ভ্যালি পৌঁছে গেছি। এটা হচ্ছে টিকিট কাউন্টার, 15 টাকা করে 30 টাকা করে টিকিট কাটতে হবে। ফাইনালি আমরা বৈসারন ভ্যালি পৌঁছে গেছি, আর এটাকে বলে মিনি সুইজারল্যান্ড। এখন পুরো গ্রিন। শুরুতে যা ভয় লাগছিল ঘোড়া রাইডটায়, মানে বলে বোঝাতে পারবো না। তারপরে আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারলাম কিভাবে অ্যাডজাস্ট করতে হবে ঘোড়ার সাথে, করার পরে তারপরে একটু কমফোর্টেবল হয়ে গেছিলো। তারপরে এসে আমার ঘোড়াটার নাম সুলতান, আর ওর ঘোড়াটা, এই তোমার ঘোড়ার নাম কি? গোলাপ। गब्बर। ও, ওর ঘোড়ার নাম ছিল গব্বর। এটা করবে अकेले ड्रेस भी हमारे पास रहता है, सुलह मेमोरी। না, এটা তো শ্রী, ওখানে গিয়ে হবে। তো এই আর কি। আর দেখো মিনি সুইজারল্যান্ড, বিউটিফুল একটা ধারে দেখো হিমালয় পর্বতটা পুরো বরফে ঢাকা। হ্যাঁ, আর এই হচ্ছে পুরো মাঠটা, ভ্যালিটা। এটা হচ্ছে জিপ লাইন বলে, এই লাইনটা ধরে ওই অবধি, এন্ড পয়েন্ট অবধি যাওয়া হচ্ছে, তারপরে আবার এখানে ফিরে আসছে। দেখো জিপ লাইন। আমার ঘোড়াটার টাংটা ছিঁড়ে গেছে, আমি অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে নামছি। কৌশিকের ঘোড়াটা ঠিক আছে, ওই কৌশিককে আগে নামিয়েছে, আমি হেঁটে হেঁটে নামছি। খুব বাজে এটা, মানে আমার একদম পছন্দ হয়নি। এই বৈসারন ভ্যালিতে যাওয়ার যে ঘোড়া রাইডটা না, ভীষণ রিস্কি, ভীষণ বাজে, আর উল্টো পাল্টা রাস্তা দিয়ে এরা নিয়ে যাচ্ছে, একদম আমার পছন্দ হয়নি। আমি জানি না অন্য কাদের কি এক্সপিরিয়েন্স, আমার তো একদম বাজে এক্সপিরিয়েন্স, আর আমার একটুও ভালো লাগেনি এই রাইডটা। আমাদের জামা, জুতো, প্যান্ট সবেতে কাদা লেগে গেছে, এত বাজে এটা, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারি না। আর এরা 5,000, 6,000, 7,000 করে চার্জেস নিচ্ছে, আর এদের ঘোড়া ঠিক নেই, আর উল্টো পাল্টা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, মানে যেটা একদম খারাপ রাস্তা, যেটা দিয়ে মানে ট্যুরিস্টদের কষ্ট, সেই রাস্তা, শর্টকাট রাস্তা ওরা অ্যাপ্লাই করছে, আর এইদিকে নাকি ওরা এত করে টাকা চার্জ করছে। কোনো মানে আছে বলো? হোটেলে যাওয়ার আগে রিডার নদীতে একটু দাঁড়িয়েছি, ও প্যান্টের কৌশিক এখন ধুচ্ছে, তারপর আমারটা ধুতে হবে। আমারটা দেখো, এই জাস্ট পেহেলগাঁওয়ের হোটেলে ঢুকলাম। হোটেলটা তো ভিতরটা বেশ সুন্দর, পরে তোমাদের আউটলুকটা শেয়ার করে দেবো। হোটেলের ইন্টেরিয়ারটা তো বেশ ভালো, আউটলুকটা তোমাদের পরে শেয়ার করছি। এটা একটা পেহেলগাঁওর নিউ হোটেল, বেশি পুরনো নয়, কিন্তু হোটেলটায় লিফট নেই, তো আমাদের 3 তলায় রুম পেয়েছি। সো আমাদের রুমে আমরা এসে গেছি, 403। এটা একটা সুইট রুম, দেখতেই পাচ্ছ রুমটা বেশ বড়। তো তোমাদের একটুখানি আমি রুম ট্যুর দিয়ে দিই। এখানে একটা কিং সাইজের বেড আছে, এখানে বেশ বড় সাইজের শুজ র্যাক, ব্যাগ রাখতে পারো, এখানে সব কিছুই রাখা রয়েছে, সাথে কাবার্ড রয়েছে, এখানে টি কফির অ্যারেঞ্জমেন্ট আছে, ল্যাম্প আছে, এখানে কি ভিউ আছে
ওয়াও, এখান থেকে এখানে একটা মাঠ মতো আছে যেটা দেখা যাচ্ছে। এখানে ইন্টারকম আছে, বেড লাইট আছে, সোফা আছে, আবার এখানেও একটা সোফা আছে। এখানে একটা টেবিল, টিভি, অ্যান্ড এখান দিয়ে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে পেহেলগাঁওয়ের। আর এখানে পাহাড়টাও দেখা যাচ্ছে জানলা থেকে। আর এদিকেও রয়েছে, এদিকেও আরেকটা বড় উইন্ডো আছে, এখান থেকেও কিন্তু পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে কাবারটা, ও আয়রনও রয়েছে যদি আয়রন করতে চাও, আয়রন টেবিলও রয়েছে, লকার রয়েছে, হ্যাঙ্গার্স। তো এখানে একটা মিরর আছে, সাথে ব্যাক সাইডেও কেউ যদি স্যুট ফুট কিছু আনে সেগুলো। এখানে রয়েছে টয়লেট, যেটা ভীষণ ইম্পর্টেন্ট, দেখি কেমন। বাহ, বাথ টব রয়েছে, সুইট রুম না, সেই জন্য বাথ টব রয়েছে। এখানে একটা বড় মিরর রয়েছে, হেয়ার ড্রায়ার, বেসিন যেরকম। এখানে রয়েছে বাথ এরিয়া। Hi, I'm calling from room 403. You have just shifted me. আর এখানেও ওয়েলকাম ড্রিঙ্ক কাওয়াই দিয়েছে। এদের এখানে স্পেশালিটি কাশ্মীরি টি, যেটার মধ্যে আমন্ড কুচি থাকে, জানো তো। আর আগের দিন তো বলেইছিলাম দারচিনি ফ্লেভার থাকে, একটু সুইটনেসও থাকে। আর আজকের এই হর্স রাইডটা না খুব মানে রিস্কি ছিল, এটাই আর কি, মানে খুব রিস্কি ছিল। তারপরে ওরা সত্যি বলতে আমাদের থেকে 5000 চার্জ করেছিল, কিন্তু আমি তো আধা পথেই হেঁটে নেমেছি আর কি। তো ওই জন্য লাস্ট অবধি আমি 5000 টাকা দিইনি, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কমই দিয়েছি, আমি 3000 টাকা দিয়েছি। সেই নিয়ে ওরাই নিয়ে একটু তর্কাতর্কি করছিল। তো আমাদের যিনি ড্রাইভারজি আছেন সাজাদজি, উনি পুরোটাই হ্যান্ডেল করেছেন এবং ওরা কাশ্মীরি ভাষাতেই আলোচনা করছিল। তারপরে লাস্টে আমি 3000 টাকাই দিয়েছি এবং এটাই আমার মনে হয়েছে দেওয়া উচিত, তাই আমি দিয়েছি। কারণ অনেকটা পথ আমি হেঁটে নেমেছি, আর ওরা এত টাকা চার্জ করছে আর এত বাজে রাস্তা দিয়ে নিয়ে গেছে। আমি ভিডিও বানাতে পারিনি, কারণ আমি ঘোড়াকে দৌড়বো না আমি ভিডিও বানাবো, সেজন্য আমি ভিডিও বানাতে পারিনি। কিছু ছবি ওরা তুলে দিয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের শেয়ার করব। কিন্তু এই ভাইসরেগঞ্জ ভ্যালিতে যাওয়ার জন্য যে এত সুন্দর একটা জায়গায় যেতে এবং আসতে কতটা রিস্কি, সেটা কিন্তু আজকে মানে ফেস করলাম। যাকে কেটে গেছে সময়টা, এখন জাস্ট ফ্রেশ হব, আমার জুতো ধুতে হবে, নিজে ভালো করে ফ্রেশ হব। সেই সকালে ব্রেকফাস্ট করেছি, কিচ্ছু খাওয়া দাওয়া করিনি, একটা কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো এখন অনেক কিছু কাজ আছে, এগুলো মিটিয়ে নিই, চলো। ডিনার তো আমাদের কমপ্লিট, আর প্রত্যেকটা হোটেল থেকেই ডেজার্ট দেখছে কমপ্লিমেন্টারি। ভিনটেজ গুলমার্গে যখন ছিলাম ওখানে আমরা প্রথমে অর্ডার করেছিলাম সিমাই, কি ছিল ওটা কৌশিক? সিমাইয়া ক্ষীর ছিল, তো ওটাতে আমরা নিয়েছি। তারপরে যখন দিতে এসছে রুমে, তখন বলছে যে এটা কমপ্লিমেন্টারি। মানে অসাধারণ খেতে ছিল, সিমাইয়ের মধ্যে কেশর দেওয়ার, এখানে তো কেশর ভীষণ ফেমাস, তো ওই কেশর দিয়ে সিমাই ক্ষীর বানিয়েছিল, মানে অসম্ভব ভালো খেতে। আজকে আবার এটা একটা কি দিয়ে গেল, নিজে থেকেই দিয়ে গেল, দিয়ে বললো, নামটা কি বললো এখন আমি বলতে পারছি না, ভুলে গেছি, আমি কালকে বলবো জেনে নিয়ে। তো এটা দিয়ে গেল, বললো এটা কমপ্লিমেন্টারি। তো এটা খেলাম, আর দেখতেই পেলে ডিনারে রাইস নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম, আর ও বাটার নান নিয়েছিল, ব্যাস এইসবই খাওয়া হয়েছে। আজকে সারাদিনটা এমনি মোটামুটি ভালোই ছিল, শুধু ওই ঘোড়া রাইডটাতে গিয়ে একটুখানি মানে কি বলবো, একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, বাট নাও এভরিথিং ইজ ওকে। আর এবার ব্লগটা এন্ড করি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আমরা এখান থেকে একটু সাইট সিন আছে পেহেলগাঁও থেকে, কালকে যাব কি কালকে সাইট সিনে যাব আরু, বেতাব আর চন্দনবাড়ি। তো এই 3টে জায়গা কালকে দেখব। এখন আমাদের জুতো শোকাচ্ছে, জুতো পুরো ভিজে ড্যাব করছে। একটাই তো জুতো এনেছি, আর তো বাইরে পরার জুতো আনিনি, আর ঘরে পরার স্লিপার, আর এমনি হোটেল থেকে তো দিচ্ছেই স্লিপারগুলো। ব্যাস এইসব আর কি চলছে।
দেখা যাক, কালকের দিনটা আবার আশা করি খুব ভালোই কাটবে। তো চলো এখানেই ব্লগটা এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর কিছু ছবি তোমাদের, আজকের তোলা কিছু ছবি তোমাদের শেয়ার করে দিলাম, প্লিজ দেখো। টাটা।